হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে রান্না করব চিকেন কিমা দিয়ে আর ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস। এই চিকেন কিমাটা আমি মেরিনেট করে নিয়ে রেখেছিলাম, আমি দেখাইতে পারি না। আমি মেরিনেট এটা করেছি, কী দিয়েছি আমি এটা দিয়ে দিব। আপনারা পেঁয়াজটা আর মরিচ আর লম্বা গ্রিন মরিচ আর এটাকে কি বলে এই হালাপিনিও, তারপরে ধনিয়া পাতা, এগুলা গ্রেন করে দেবেন, বেশি ব্লাইন্ডার করবেন না। পানিটা পেলে তারপরে এর মধ্যে মিক্স করবেন কিমার মধ্যে। কিমাটা আমি রান্না করতেছি, আমি অল্প তেল দিয়ে কিমাটা রান্না করতেছি। এখন আমি ভাতটা রান্না করতেছি। ভাতের মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিতেছি। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। এই দেখেন আমার কিমাটা রান্না হয়ে গেছে। কিমাটা রান্না এখন আমি করব, কিমাটা একটা বাটির মধ্যে নিয়ে তারপরে এখন আমি সবজিটা ভেজে নেব। এখানে আমি ক্যারট আর দিতেছি মাশরুম। অনেক মজাদার একটা হেলদি একটা খাবার হয়, আপনারা খেতে পারেন। এই চিকেন কিমাটা চিকেন বেস্ট, মানে আমি এটা নিজে গড়ে করেছি। এটা বেশি কিমা মানে হয় না, একটু আস্ত আস্ত থাকে কিমাটা, মানে গড়ে বানাইলে অনেক স্বাদ হয়। তাই আমি গড়ে এরকম রান্না করলে আমি গড়েই কিমা রেডি করি, আপনারা করে নেবেন। আমি একটু অল্প তেল দিয়েছি, দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা বেজে নিয়েছি। এখন আমি মাশরুম আর এই ক্যারটগুলো ছেড়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু বেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। কিমার মধ্যেও লবণ আছে, লবণ দিয়ে দেব আমি এটার মধ্যে। মানে লবণটা আপনারা বুঝে দেবেন সব কিছু। শুধু আমি আপনাদেরকে বলতেছি যে আমি কী ইউজ করি, এগুলো আপনারা দেখবেন, দেখে বানাবেন, আমার মতো বানিয়ে খাবেন। এটা অনেক হেলদি একটা খাবার, অনেক মজাদার অ্যান্ড সুস্বাদু অ্যান্ড হেলদি খাবার। চাউলটাও আমার মানে বাজে রান্না করতেছি, চাউলটা আমার গ্লুটেন ফ্রি চাল। যারা গ্লুটেন ফ্রি খান রান্না করে খাবেন। সবার পেটে তো সব কিছু হয় না। গ্লুটেন আমার বাসার মানে সবারই একটু সমস্যা, তাই আমরা গ্লুটেন ফ্রি কাজ খাই। আপনার বাসমতি দিয়ে রান্না করতে পারেন, বা বাসমতি দিয়ে আমার মনে হয় রেগুলার চাল দিয়ে অনেক মজা হয়। এই ধান আমার সবজিটা ভেজে নিতেছি, ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাতগুলা রান্না করে নিয়েছি, ভাতগুলা দিয়ে দেব। দিয়ে তারপরে আমি নাড়াচাড়া এখন কিমাটা দিয়েছি, কিমাটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। কিমাটা ভাজা হয়ে যাবে, কিমাটার মধ্যে মানে সবজি আর কিমাটা মিক্স হয়ে যাবে। তারপরে আমি ভাতটা ঢেলে দেবো। ভাত আমি রান্না করে নিয়েছি। আপনারা চাইলে মানে শুধু পানি ফেলে তারপর এটার মধ্যে ছেড়ে দেবেন, দিয়ে ভালোভাবে খাবার করে রাখবেন। 10 মিনিট রাখলে দেবেন ভাতগুলো সুন্দর হয়ে যায়। আমার ভাতগুলো অলমোস্ট মানে হয়ে গেছে। আমি দিয়ে একটু সময় খাবার করে রাখবো, তারপর নাড়াচাড়া দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। অনেক মজাদার একটা খাবার হয়। আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করি। আমার অনেক ভিডিও আছে, আমি মানে হেলদি খাবার আপলোড করি, অনেক মজাদার খাবার আর হেলদি। যদি আপনারা যারা হেলদি খান আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমার পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি অনেক কিছু মিস্টেক বলতেছি, আপনারা মাফ করে দেবেন। আই এম সরি ফর দ্যাট। বাট আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমার ভিডিওর মধ্যে অনেক কিছু আমি ইউনিক খাবার নিয়ে আসি, অনেক ইউনিক ট্রিক নিয়ে আসি। আমার মতো যদি খেতে চান, এটাও অনেক হেলদি একটা খাবার, আপনারা দেখে নেবেন, রান্না করে খাবেন। এভাবে আপনাদের বাচ্চারা অনেক ভালো পাবে। যারা বিদেশ থাকেন, আমার মনে হয় বিদেশে বাচ্চাদের জন্য অনেক মজাদার একটা খাবার। আমার বাচ্চারা অনেক ভালো পায়, আমার বাচ্চারা হেলদি খাবার খায়, তাই আমার হেলদি নিয়েই বেশি মাত্রার মধ্যে করে। তাই আমি হেলদি খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখেন আমার পোলাওটা হয়ে গেছে, অনেক মজাদার পোলাও। মানে আমি চালটা এর সাথে দিই না, সবজির সাথে দিই না, তাইলে মানে এটা স্বাদটা চলে যায়। তাই ভাতটা আলাদা রান্না করে তারপরে দিবেন, অনেক মজাদার হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।